শুভ সকাল বন্ধুরা। আজ 2রা জুলাই, আজ হলো মঙ্গলবার। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরায় আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া, কেমন, কোথায় বৃষ্টিপাত, কোথায় দুর্যোগের আশঙ্কা, বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কমেন্টে আপনারা জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন। দেখুন, মহাকাশ চিত্র এই মুহূর্তে বলছে আমাদের উপকূলবর্তী এলাকায় ভালো মেঘ সৃষ্টি হয়েছে, আর কাল রাতে ভালো লেভেলের বৃষ্টি উত্তরবঙ্গে হয়েছে। দুর্যোগের একটা আশঙ্কা ছিল, যেটা আগামী ভিডিওতে আমি বলেছিলাম যে দুর্যোগের একটা আশঙ্কা রয়েছে। তো প্রতিনিয়ত কোনো দুর্যোগ থাকলে আমরা এই ভিডিওর মাধ্যমে তা তুলে ধরি সকল ব্যক্তিদের সামনে। দেখুন, আজকে সিস্টেমটা ঠিক এই রকম। উপকূলে ভালো মেঘ এবং বাংলাদেশ জুড়ে ভালো মেঘের জমায়েত। দেখুন, মেঘ তো মোটামুটি সব জায়গাতেই আছে, কোথাও ভারী, কোথাও পাতলা, কোথাও হালকা মাঝারি মেঘ এবং কোথাও বা বৃষ্টি। দেখুন, এই মডেলটা বলছে ভালো মেঘ। দেখুন, কালো ঘন মেঘ বাংলাদেশ জুড়ে এবং কালো ঘন মেঘ উপকূলবর্তী এলাকা জুড়ে সহ মোটামুটি সব জায়গায় মেঘ রয়েছে, কিন্তু কোথাও ভারী বৃষ্টি, কোথাও হালকা মাঝারি বৃষ্টি। তাহলে কালকে রাতে যে আপডেটটা আমি দিয়েছিলাম যে একটি দুর্যোগের আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে, সেই দুর্যোগটা হয়তো হতে পারে একটা সম্ভাবনা, কিন্তু না, এটা সম্ভাবনা না, এটা সত্যি হয়ে উঠেছে। কাল রাতে ভালো লেভেলের বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়, বিশেষ করে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। আবার উত্তর বাংলাদেশেও কাল ভালো লেভেলের বৃষ্টি হয়েছে। ভালো লেভেলের বৃষ্টি কাল রাতে হয়েছে উপকূলবর্তী এলাকায়। মোটামুটি সব জায়গায় বৃষ্টিপাত হয়েছে, কিন্তু কোথাও ভারী, কোথাও দুর্যোগপূর্ণ আবহাওয়া। দেখুন, আজ সকালের আপডেট বলছে ভালো লেভেলের বৃষ্টি আজ সকালে হবে বর্ধমান, মুর্শিদাবাদ এলাকায় এবং কাটোয়া, বর্ধমান সেই লাইনে ভালো লেভেলের বৃষ্টি আছে, বজ্রবিদ্যুৎ সহ। যাই হোক, সরাসরি এবারে যাব বাংলাদেশের দিকে। বাংলাদেশেও কিন্তু ভালো লেভেলের বৃষ্টি আছে, বিশেষ করে উত্তর বাংলাদেশে। আবার উপকূল বাংলাদেশ অর্থাৎ চিটাগং, মহেশখালীর দিকে ভালো বৃষ্টি আছে। আজ উত্তরবঙ্গেও, তবে একটু বৃষ্টির ঘাটতি দেখা যাচ্ছে শহর কলকাতায়। এমনটা সিস্টেম বলছে, কিন্তু আবার যদি আমরা বৃষ্টিপাতের পরিমাণে আসি তাহলে ভালো লেভেলের বৃষ্টিপাত রয়েছে শহর কলকাতায়। এই হচ্ছে দুটোর আপডেট। তারপরে বিকেল 5টা-6টার আপডেটে যদি যাই, দেখতে পারবো বৃষ্টি নেই বললেই নয়, উপকূলবর্তী এলাকা মোটামুটি বৃষ্টি ছাড়াই রয়েছে। কিন্তু ওদিকে আবার বাংলাদেশ, অপর বাংলায় ভালো লেভেলের বৃষ্টি আছে উপকূলে আজ রাত্রে। দেখুন, আজ রাত থেকেই আবহাওয়ার বদল উত্তরে, যেমন উত্তর বাংলাদেশ হোক, চাই উত্তরবঙ্গ হোক, সেখানেও আবহাওয়ার বদল, কিন্তু উত্তরবঙ্গে একটু বৃষ্টির পরিমাণ কমবে এমনটা মডেল বলছে। কিন্তু আবার পরিমাণ বলছে যে আজকে আবার বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং তার সাথে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া আজ উত্তরবঙ্গে থাকবে। দেখুন, সারাদিন এইভাবে বৃষ্টিপাত চলবে, কখনো উত্তরে বৃষ্টি, কখনো দক্ষিণে বৃষ্টি, কখনো এই বাংলায় বৃষ্টি তো অপর বাংলায় বৃষ্টি, কখনো এই বাংলায় বৃষ্টি কম, এই বাংলায় বৃষ্টি কম। কিন্তু আজ উপকূলে বৃষ্টি হবে, বিশেষ করে অপর বাংলা অর্থাৎ বাংলাদেশের উপকূলবর্তী, অর্থাৎ চিটাগং, মহেশখালী, কলাপাড়া, খেপুপাড়া, এই জায়গাগুলো মার্ক করে রাখুন। এই জায়গাগুলোতে আজকে ভারী বৃষ্টি আছে। ঠিক আছে, এইবারে উত্তরবঙ্গটাকে মার্ক করে রাখুন। উত্তরবঙ্গে ভালো লেভেলে বৃষ্টি আছে। মার্ক করবেন আজ বাংলাদেশের একাধিক জেলা, মার্ক করবেন আজ এদিকে কাটোয়া, বর্ধমানও মার্ক করে রাখুন, কারণ এখানেও ভালো লেভেলের বৃষ্টি আছে। যদি থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি দেখি তাহলে দেখতে পারবেন বহরমপুর, মেহেরপুর, বাংলাদেশের মেহেরপুর, সেখানে কাটোয়া, এই জায়গাগুলি জুড়ে একটা ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত রয়েছে। তারপরে সিস্টেম ঠিক এইভাবে, কোথাও কোথাও ভারী বৃষ্টি, কোথাও কোথাও হালকা মাঝারি, যেটা বললাম। এই বাংলায় বৃষ্টি তো ওই বাংলায় কম বৃষ্টি, আবার এই বাংলায় পরিষ্কার তো ওই বাংলায় বৃষ্টি। এরকমটা চলছে, এরকম টানা চলবে আগামী 10 দিন, দফায় দফায় বৃষ্টি যেটাকে বলি আমরা। দেখুন, বিকেল 4টের আপডেট বলছে মোটামুটি হালকা মাঝারি বৃষ্টি, কিন্তু যখন আমরা সন্ধেবেলায় যাব সেই 7টার আপডেট বলছে বিহারের দিকে একটু বৃষ্টিপাতটা বাড়ছে, বিহারের দিকে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। আবার এদিকেও হালকা মাঝারি বৃষ্টি শুরু হয়ে গেছে বাংলাদেশের দিকে, উত্তর বাংলাদেশের দিকে। আবার রাত্রি 11টার আপডেট বলছে, দেখুন, চিটাগং, মহেশখালীর দিকে মেঘের জমায়েত এবং সেখানে বজ্রবিদ্যুৎ সাথে ভারী বৃষ্টি
যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম আজ রাতে একটা দুর্যোগ হবে, সেটা হচ্ছে বাংলাদেশ উপকূলবর্তী এলাকায়। দেখুন ভালো লেভেলের বৃষ্টি চিটাগাং মহেশখালীর দিকে, একটা রাতে মধ্যরাত্রে একটা দুর্যোগের আশঙ্কা, যেটা আমরা আগামী দিন উত্তরবঙ্গে দেখলাম। হয়তো সেটা রিপিট হবে, কিন্তু উত্তরবঙ্গে না, উপকূলবর্তী এলাকায়। কোন উপকূলবর্তী এলাকা? বাংলাদেশ উপকূলবর্তী এলাকায়। এইবারে পরিমাণের দিকে আসবে, বৃষ্টিপাতের পরিমাণ। দেখুন এই আপডেটগুলো আমি দিচ্ছি, এই আপডেটগুলো মূলত আমরা তাপপ্রবাহের আপডেট দেবো না, আমরা দেবো বৃষ্টিপাতের আপডেট। কোথায় কেমন বৃষ্টিপাত হচ্ছে, আবহাওয়ার নজরদারি দেব, পুরোপুরি সম্পূর্ণ আপডেট দেব, এবং সেটাকে পরীক্ষা নিরীক্ষা করে মানুষের কাছে তুলে ধরাই হচ্ছে আমার কাজ। দেখুন শিলিগুড়ি, আলিপুরদুয়ারে যেটা আমি বললাম যে বৃষ্টিপাতের পরিমাণ কমবে, কিন্তু কোথায় বৃষ্টিপাতের পরিমাণ কমেছে? বৃষ্টিপাত তো বেড়েই চলেছে। কাটোয়া বর্ধমানে যেই বৃষ্টিপাতের পরিমাণ দেখালাম, আজ আগামী 24 ঘন্টায় ভারী লেভেলের বৃষ্টি রয়েছে। ভারী লেভেলের বৃষ্টি কলকাতা জুড়েও রয়েছে, কিন্তু সেটা হালকা মাঝারিভাবে। বাকি চিটাগাং মহেশখালীর দিকে বৃষ্টিপাতটা আজকে বাড়বে, এবং রাতে যে দুর্যোগের আশঙ্কা রয়েছে সেই দুর্যোগের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। বাকি উত্তরের দিকে গেলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়ছে। আমরা যে সিস্টেমটা দেখলাম সেই সিস্টেমে দেখা গেল যে বৃষ্টিপাত উত্তরবঙ্গে কম হবে আজ, কিন্তু এইখানে বৃষ্টিপাতের পরিমাণে দেখা যাচ্ছে বৃষ্টিপাত আরও বাড়বে। দেখুন আগামী 3 দিনের আপডেট, 3 দিনে দেখা যাচ্ছে বৃষ্টিপাত শিলিগুড়িতে ভালো লেভেলের, প্রায় 150 ছুঁই, এদিকে কলকাতা 50 ছুঁই। অর্থাৎ কলকাতায় বৃষ্টির পরিমাণ হয়তো কমবে, কিন্তু শিলিগুড়িতে যে বৃষ্টির পরিমাণ কমবে এটা সম্পূর্ণ ভুল। এটা বৃষ্টিপাত এখনও টানা 2-3 দিন হবে, একটানা বৃষ্টিপাত হবে। বাকি এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, 2 মেদিনীপুরেই কম বৃষ্টি রয়েছে। পশ্চিমের জেলাগুলিতেও কম বৃষ্টি রয়েছে, ত্রিপুরাতেও একটু বৃষ্টির ঘাটতি দেখা যাচ্ছে। বাকি মোটামুটি বাংলাদেশ জুড়ে মোটামুটি বৃষ্টি রয়েছে। দেখুন আগামী 5 দিনের আপডেটে কীভাবে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে একবার দেখুন। দেখুন শহর কলকাতা থেকে একটু উপরের দিকে গেলে, অর্থাৎ নদিয়া, উত্তর 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, হুগলি, এই জেলাগুলিতে একটু বেশি বৃষ্টি হবে কলকাতার তুলনায়। অর্থাৎ এই জেলাগুলিকে মার্ক করে রাখুন, আগামী 5 দিনে এই জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, কলকাতার থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি উত্তরবঙ্গের দিকে তো একাধিক জেলায় বৃষ্টি আরও বাড়বে, বিশেষ করে শিলিগুড়ি, আলিপুরদুয়ার প্রায় 250 ছুঁই। এদিকে ত্রিপুরায় একটু বৃষ্টির ঘাটতি একটু কম দেখা যাচ্ছে, আমবাসা, আমারপুর, আগরতলা। সুতরাং ত্রিপুরায় একটু বৃষ্টি কম দেখা গেলেও ত্রিপুরার কাছাকাছি কুমিল্লা, চট্টগ্রাম, তারপরে হচ্ছে মহেশখালী, বরিশাল, কলাপাড়া, খেপুপাড়া, এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে। বাকি উত্তর বাংলাদেশ, উত্তর পূর্ব বাংলাদেশ, উত্তরবঙ্গ, মেঘালয়া, এদিকে আসাম, মোটামুটি সব জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ আছে, এবং বৃষ্টিপাত বাড়বে আগামী 5 দিনে, এটা আপডেটে দেখা যাচ্ছে। বাকি এবার যখন 10 দিনের আপডেটে যাব, পরবর্তী 10 দিন কিছু পরিবর্তন দেখতে পারবো না, পরিবর্তন লক্ষ্য করতে পারবো না, কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গের, বিশেষ করে আলিপুরদুয়ারে। দেখুন এই পরবর্তী 5 দিনে আমরা দেখলাম শিলিগুড়িতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, কিন্তু শিলিগুড়ি আর কোচবিহারের মধ্যে যে পার্থক্য রয়েছে সেই পার্থক্য আগামী 10 দিনে বেড়ে যাবে, এবং পার্থক্য বেড়ে সেখানে আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাবে। বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাবে শহর কলকাতা, বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে উপকূলে, এবং বৃষ্টিপাত পরিমাণ বাড়বে নদিয়া, মুর্শিদাবাদ, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম। অর্থাৎ বলতে পারি পশ্চিমবঙ্গের একাধিক জেলায়, প্রত্যেকটি জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে একটু আগামী 3-4 দিন বৃষ্টিপাতের ঘাটতি দেখা যাচ্ছে। দুর্গাপুর, বাঁকুড়া 140-127 মিলিমিটার, দীঘা কাথি উপকূলে 110, দীঘায় 100 ছুঁইনি এখনও, ছুঁই 100। বাকি কলকাতা 150-র কাছাকাছি, চন্দননগর 150 পেরিয়েছে। অর্থাৎ বলা যায় যে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে। এবার টেম্পারেচারে যে আপডেটে যে আসবো, সেই টেম্পারেচার আপডেটে আমি একটা ছোটোখাটো একটা গুরুত্বপূর্ণ আপডেট দেবো যে তাপমাত্রার কোনো সতর্কতা নেই। দেখুন বর্ষাকালে যেহেতু জলীয় বাষ্প থাকে, তার জন্য আমরা প্রতিনিয়ত হিউমিডিটিটা পাবো, কিন্তু গরমটা আমরা পাবো না। সেটা থাকবে, তাপপ্রবাহ থাকবে 30-31-এর মাঝামাঝি, কিন্তু হিউমিডিটি থাকবে প্রায় 80-90% মধ্যে। এইবারে সতর্কতার মধ্যে যদি আসতে পারি, তাহলে দেখাতে পারবো লাল সতর্কতা অলরেডি কালকে বৃষ্টির পর থেকে জারি হয়েছে। শিলিগুড়িতে লাল সতর্কতা বৃষ্টিপাতের জন্য, এদিকে হলুদ সতর্কতা বিহারে,
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্য। এদিকে মেঘালয়ের শিলংয়ে লাল সতর্কতা, আসামে কমলা সতর্কতা, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি কমলা সতর্কতা বৃষ্টিপাতের জন্য। বাকি ত্রিপুরায় যে সতর্কতা ছিল সেটা উঠে গেছে, ত্রিপুরায় কোনো সতর্কতা নেই, শহর কলকাতায় কোনো সতর্কতা নেই, উপকূলে কোনো সতর্কতা নেই। এইটুকু ছিল আজকের আবহাওয়ার খবর, আশা করি সবার কাজে লাগবে। টাটা।